হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকের এই লেকচারে আমরা মূলত প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানব। তো আমরা মূলত এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আসা কয়েকটা কোয়েশ্চেনের সলিউশন দেখব। তার পাশাপাশি আমাদের এই কোয়েশ্চেনের সলিউশন করতে গেলে আমাদের যতটুকু কনসেপ্ট জানা দরকার ঠিক ততটুকুই কনসেপ্ট আমরা শুরুতেই জেনে নিব। তো আমি যদি একটু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি এই জিনিসটা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে এক্সপ্লেন করি, সেক্ষেত্রে সাপোজ আমরা একটা কয়েনের কথা চিন্তা করি। আচ্ছা, তো আমরা একটা হচ্ছে গিয়ে একটা ক্রিকেট গেমের কথা চিন্তা করি। সো বা আমরা একটা গেমের কথাই চিন্তা করি যেখানে আমাদের মূলত কয়েন টস হবে, ঠিক আছে? কয়েন টস। সো কয়েন টস হবে। তো এইটা সাপোজ হচ্ছে গিয়ে আমি, আর এটা হচ্ছে গিয়ে আমার অপোনেন্ট। তো আমি সাপোজ আমার কয়েনের মধ্যে কি থাকে, কয়েনের মধ্যে থাকে হচ্ছে গিয়ে দুইটা আউটকাম, তাই তো? একটা হচ্ছে গিয়ে হেড আর একটা হচ্ছে গিয়ে টেল। কয়েনের মধ্যে কয়টা আউটকাম থাকে? দুইটা, একটা হলো গিয়ে হেড আর একটা হলো গিয়ে টেল। তো এখানে আমরা বুঝতেছি আমার হেড উঠার পসিবিলিটি কত বা প্রবাবিলিটি কত, আর টেল উঠার প্রবাবিলিটি কত। যেহেতু আমাদের টোটাল আউটকাম দুই, সেক্ষেত্রে আমার হেড উঠার প্রবাবিলিটি হবে 1/2, তার মানে হলো গিয়ে 0.5, তাই তো? আর আমার টেল ওঠার প্রবাবিলিটি কত? 1/2, তার মানে 0.5। সো আমরা এটাও জানি যে আমাদের প্রবাবিলিটি হলো হাফ। আচ্ছা, তো সাপোজ এই একটা টস হবে, যে টসটা হলো গিয়ে তিনবার মূলত আমার কয়েনটা রিপিটেডলি হলো গিয়ে আমার কি করবে, টস করবে, এবং যার হচ্ছে গিয়ে দুইবার আসবে সেই উইনার হবে। তো সাপোজ আমি বললাম যে আমি হচ্ছে গিয়ে হেড নিলাম আর আরেকজন হচ্ছে গিয়ে টেল নিল, ঠিক আছে? তো এখন আমি যদি আমার কথা চিন্তা করি, এটা হলো গিয়ে আমি, সো আমি যদি আমার কথা চিন্তা করি, সেক্ষেত্রে যদি দুইবার হেড আসে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি উইন হব, তাই তো? তার মানে আমার সাপেক্ষে সাকসেস কি, সাকসেস হচ্ছে গিয়ে দুইটা হেড আসা, তাই তো? আমার তিনবার যে টস করবে, তিনবারের মধ্যে দুইটা হেড আসা হচ্ছে গিয়ে আমার সাকসেস। আচ্ছা, তো এটা হলো গিয়ে আমার কি, সাকসেস। আর আহ, আরেকজনের যদি টেইল আসে, সেইটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি আমার ফেইলিওর, তাই তো? আরেকজন টেইল যদি দুইবার পেয়ে যায়, সেক্ষেত্রে এটা আমার কি হয়ে যাবে, ফেইল হয়ে যাবে। সো এখানে সাকসেস একটা প্রবাবিলিটি আছে, তারপর এখানে মূলত একটা কি থাকবে, ফেইলিওর থাকবে। সো এখানে মূলত আমার কি থাকবে, ফেইলিওর। সো আমার যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এখানে আমার এরকম দুইটা আউটকাম থাকে, ঠিক আছে? একটা হলো গিয়ে সাকসেস আর একটা হলো গিয়ে ফেইলিওর। তো আমরা দেখবো আমাদের সলভের ক্ষেত্রে সাকসেস দিয়ে আসলে কি বোঝাচ্ছি, আর ফেইলিওর আমরা মূলত ম্যাথমেটিক্যাল যখন সলভ করব তখন মূলত এই টার্মগুলো আমরা দেখবো, পি কিউ বা এই টার্মগুলো আমরা দেখবো। তো আমি একটা জিনিস চিন্তা করি, আমার যে কয়েন টসটা আছে, সেটার যদি ফার্স্ট ট্রায়ালে আমরা যদি কয়েনটা টস করি, সেই ক্ষেত্রে আমার হেড ওঠার পসিবিলিটি, আমি যদি শুধু সাকসেসের কথা চিন্তা করি, হেড ওঠার পসিবিলিটি কত? আমার হচ্ছে গিয়ে 0.5, তাই তো? মানে হচ্ছে গিয়ে 50%, আই মিন প্রবাবিলিটি হলো গিয়ে 0.5। আচ্ছা, এটা হলো ফার্স্ট অ্যাটেম্প্ট। তো আমি যদি সেকেন্ড অ্যাটেম্প্ট দেই, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রেও সেম সিমিলার, আমার হেড ওঠার পসিবিলিটি কত বা প্রবাবিলিটি কত? 0.5। কারণ কি, কারণ হচ্ছে কি আমার এখানে তো কয়েনের যে আউটকাম সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই তো? হেড টেল এভাবেই থাকতেছে। সো আমার সেকেন্ড অ্যাটেম্পটেও সেম থাকবে, ঠিক সিমিলার থার্ড অ্যাটেম্পটেও আমার কি হবে, সেম থাকবে, আমার প্রবাবিলিটি হবে 0.5। সো দেখতেছি আমার প্রত্যেক যতবারই এটা অ্যাটেম্প্ট দেই না কেন, আমাদের প্রবাবিলিটি কি থাকতেছে, সেম থাকতেছে। সো আমার মূলত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমার যে প্রবাবিলিটি আছে, সেই প্রবাবিলিটি কি থাকবে, ফিক্সড থাকবে, এটা চেঞ্জ হবে না। আমি এরকম যতবারই আমার মূলত কয়েনটা টস করি না কেন, যদি করি আর কি, সেই ক্ষেত্রে আমার কি হবে, প্রবাবিলিটি সবসময় সিমিলার থাকবে। তো এখানে দেখতেছি আমার যে আমার এখানে সাকসেসের ইয়েটা কি, সাকসেস হচ্ছে গিয়ে দুইটা হেড ওঠা, আর দুইটা যদি হেড না উঠে, সেই ক্ষেত্রে ওটাকে আমরা কি বলতেছি, ফেইলিওর বলতেছি। আচ্ছা, তো সাকসেসের সাপোজ আমি যদি প্রবাবিলিটি চিন্তা করি, সাপোজ আমি বললাম যে সাকসেসের প্রবাবিলিটি হলো 0.7, সাপোজ আমি বললাম, ঠিক আছে? এটা আমি জাস্ট এজিউম করে নিলাম। তো সাকসেসের প্রবাবিলিটি যদি 0.7 হয়, সেই ক্ষেত্রে ফেইলিওরের প্রবাবিলিটি কত হবে? আমরা সিম্পলি বুঝতেছি 1 - 0.7, তাই তো? তার মানে কত, 0.3। সো আমার ফেইলিওর হওয়ার প্রবাবিলিটি হবে গিয়া 0.3। তো আমরা মূলত কি করলাম, আমরা মূলত আমার যে বিয়ে আছে, আমার যে সাকসেসের প্রবাবিলিটি আছে, ওটা বা ওইটা আমার যে টোটাল যে প্রবাবিলিটি 1, ওটা থেকে বিয়োগ করে আমি মূলত ফেইলিওর প্রবাবিলিটি পেয়ে গেলাম। অন্যভাবে আমি যদি বলি,
সাকসেসের প্রবাবিলিটি কে আমি যদি পি দিয়ে ডিনোট করি আর ফেইলিয়ারের প্রবাবিলিটি আমি যদি কিউ দিয়ে ডিনোট করি, সেই ক্ষেত্রে আমি এইভাবে বলতে পারি, অন্যভাবে বললে যে আমার পি প্লাস কিউ সবসময় কি হবে, সবসময় 1 হবে। আমার সাকসেসের যে প্রবাবিলিটি এবং আমার যে ফেইলিয়ারের যে প্রবাবিলিটি সেইটা যোগ করলে আমার সবসময় কি হবে, 1 হবে। তো এখানে দেখি আমার সাকসেসের প্রবাবিলিটি হলো গিয়ে 0.7, তাই তো, আর আমার ফেইলিয়ারের প্রবাবিলিটি আমরা বের করলাম হচ্ছে গিয়ে 0.3, এবং এটা যোগ করলে আমি দেখতেছি সবসময় 1 হচ্ছে। তো গুড়িয়ে আর কি দুই ভাবে বলা আর কি, এইটা যে কথা এইগুলো একই কথা, ঠিক আছে। তো আমি পি প্লাস কিউ ইকুয়াল টু 1 এই জিনিসটা মনে রাখলে, বা আমার নর্মালি মনে রাখারও কিছু নেই, এটা একদম কমন সেন্স যে আমার সাকসেসের প্রবাবিলিটি এবং ফেইলিয়ারের প্রবাবিলিটি কি হবে, সবসময় 1 হবে, কারণ আমার টোটাল প্রবাবিলিটি হচ্ছে কি 1। সো এখান থেকে আমি সাপোজ সাকসেসের প্রবাবিলিটি জানি হচ্ছে 0.7, এখন আমি চাইলে এখান থেকে ফেইলিয়ার প্রবাবিলিটি বের করতে পারি, আমরা এইভাবে করছি, তো ঘুরে ফিরে সেম একই জিনিস। তো কিউ ইকুয়াল টু আমি যদি 0.7 এই পাশে নেই, 1 মাইনাস 0.7, এই ক্ষেত্রে আসবে হচ্ছে 0.3। সো দেখতেছি এইটা এইভাবে মূলত এখানে ক্যালকুলেশনটা হয়েছে। তো আমি এখানে মুখে মুখে জাস্ট হলো গিয়ে বা কমন সেন্স ইউজ করে জাস্ট হলো গিয়ে ক্যালকুলেশন করছি, এখানে আমি ফর্মুলা ইউজ করে করছি, এবং ফর্মুলায় আমরা বুঝতেছি যে আমার সাকসেসের প্রবাবিলিটি এবং ফেইলিয়ারের প্রবাবিলিটি সবসময় কি হবে, 1 হবে। আচ্ছা, তো এই তো গেল আমার মূলত একটা এক্সাম্পল যদি আমি বলি সেই এক্সাম্পলটা। আর এখানে আমি যদি এখন এখানে আমি যদি ফর্মুলাগুলো লিখি যে আমার আসলে আমার যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ইয়েটা আছে, ফাংশনটা আছে, বা যে ফর্মুলাগুলো আছে সেগুলো যদি আমরা একটু লিখে ফেলি, তারপরে আমরা কোয়েশ্চেন সলভিং এ চলে যাব। তো আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যদি আমি এটা লিখি, সেক্ষেত্রে আমার এফ এক্স ইকুয়াল টু কি হবে, এফ এক্স ইকুয়াল টু হবে হচ্ছে গিয়া এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তো এই পি কি, পি হচ্ছে, আচ্ছা এখানে আমি একটু লিখে দেই কোনটা দিয়ে কি বুঝাইতেছি। হেয়ার আমার বা এক্স কি, এক্স হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। সো এক্স হচ্ছে গিয়ে র্যান্ডম ভেরিয়েবল, আর আমার এন হচ্ছে গিয়ে আমি কয়টা ট্রায়াল দিতেছি সেই জিনিসটা, তো নাম্বার অফ ট্রায়াল। আচ্ছা, আর আমার এখানে আছে হচ্ছে গিয়ে পি কিউ, তাই তো। সো পি হচ্ছে গিয়ে আমার কি, আমি অলরেডি বলছি যে প্রবাবিলিটি অফ সাকসেস, সো এটা হলো গিয়ে প্রবাবিলিটি অফ সাকসেস, আমরা যে জিনিসটা চাচ্ছি সেইটা। আর কিউ কি, প্রবাবিলিটি অফ ফেইলিওর, প্রবাবিলিটি অফ ফেইলিওর। তো এই হলো গিয়ে এই টার্মগুলা। আর এখানে এক্স এর ভ্যালুটা কি হবে, এক্স এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে 0 থেকে 1 2 এভাবে আমার এন পর্যন্ত হইতে পারে। আচ্ছা, আর এক্স এর ভ্যালু যদি আমার নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমার কি হবে, এখানে দেই আদারওয়াইজ এক্স এর ভ্যালু নেগেটিভের জন্য আমার এটা মূলত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা মূলত হবে হচ্ছে 0। সো এই হলো গিয়ে আমাদের যে ফর্মুলা সেটা, তো এটা আমরা এভাবে মনে রাখবো যে এফ এক্স ইজ ইকুয়াল টু এন সি এক্স। আচ্ছা, তারপরে এখানে বসাই পি, তারপরে এখানে বসাই কিউ। পি কি, পি হচ্ছে গিয়ে আমার প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ কি প্রবাবিলিটি অফ ফেইলিয়ার। আর এখানে এক্স আছে, তো আমি এখানে এক্স বসাবো, আর এখানে এন এক্স আছে, সো এখানে আমি বসাবো এন মাইনাস এক্স। এইভাবে আমি জাস্ট হলো গিয়ে জাস্ট এভাবে কয়েকবার লিখলেই আমাদের সেই জিনিসটা মাথায় সেট হয়ে যাবে। সো এফ এক্স ইজ ইকুয়াল টু কি, এন সি এক্স পি কিউ, এখানে আমি বসাবো এক্স, এখানে এন মাইনাস এক্স, শেষ। আচ্ছা, তো এখানে আমাদের একটু আগে আরেকটা জিনিস আমরা অলরেডি দেখে আসছি যে পি প্লাস কিউ ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু 1 হয়। সো আমি এই জিনিসটা এখানে একটু লিখে দেই যে আমার পি প্লাস কিউ ইকুয়াল টু কি হবে, সবসময় 1 হবে। সো এটা গেল একটা ফর্মুলা, এটা গেল আরেকটা ফর্মুলা। তো তারপরে আমি এখান থেকে মূলত মিনটা ক্যালকুলেশন করতে পারি আর আমার ভেরিয়েন্সটা ক্যালকুলেশন করতে পারি।
তো আমি যদি এখানে মিনটা বলি, সো মিন ইকুয়াল টু হবে হচ্ছে কি আমার এনপি, আর ভেরিয়েন্স ভি, ভেরিয়েন্স ভি ইকুয়াল টু হবে হচ্ছে কি এনপি কিউ। আচ্ছা, তো এখান থেকে আমি ভেরিয়েন্সটা জানি, সো আমি এখান থেকে মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও বের করতে পারবো। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু কি হবে, রুট ওভার আমরা জানি ভেরিয়েন্স বা রুট ওভার এনপি কিউ, এই জিনিসটা বলতে পারি। আচ্ছা, তো এই হলো আমাদের ফর্মুলা। এগুলো তো মনে রাখার কিছু নাই। পি প্লাস কিউ ইকুয়াল টু 1, আর মিন ইজ ইকুয়াল টু এন পি, ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু এন পি কিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি রুট ওভার ভেরিয়েন্স। আর এখানে এই ফর্মুলাটা কিভাবে মনে রাখবো এই জিনিসটা আমরা দেখে ফেললাম। সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে ডিরেক্ট কোয়েশ্চেন সলভিং এ চলে যাব। ওকে, সো আমরা যদি ডিরেক্ট এখন কোয়েশ্চেন সলভিং এ চলে যাই, তো এখানে কোয়েশ্চেন আছে। আচ্ছা, কোয়েশ্চেন সলভিং এ চলে যাওয়ার আগে কিছু টার্ম আমাদের একটু সবাইকে রিমাইন্ডার দিয়ে দিই, যে আমরা অলরেডি জানি যে সাপোজ লেস দেন বলা আছে হচ্ছে কত, লেস দেন 5 বলা আছে, ঠিক আছে। তো এইটা দিয়ে আলটিমেটলি কি বোঝাচ্ছে, লেস দেন 5 দিয়ে আলটিমেটলি বোঝা হচ্ছে কি আমার সাপোজ এক্স এর কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে এক্স লেস দেন 5 এইটা সাপোজ বলা আছে। তো এটা দিয়ে আলটিমেটলি কি বোঝাচ্ছে, এক্স লেস দেন 5 এই জিনিসটা, তাই তো এটা আমরা অলরেডি জানি। তারপর এক্স লেস দেন অর ইকুয়াল 5, এটা দিয়ে এক্স লেস দেন ইকুয়াল 5 বোঝাচ্ছে। আচ্ছা, তারপর এক্স গ্রেটার দেন 5 দিয়ে আলটিমেটলি এক্স গ্রেটার দেন 5 এটা বোঝাচ্ছে। সিমিলারলি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5 দিয়ে আলটিমেটলি বোঝাচ্ছে হচ্ছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5 এটা। আচ্ছা, এখন আমরা আরো কিছু টার্মে আসি। সেটা হলো গিয়ে যদি দেয়া থাকে যে মোর দেন 5, সেক্ষেত্রে কি বোঝাচ্ছে, সেক্ষেত্রে বোঝাচ্ছে যে এক্স গ্রেটার দেন 5 এটাই, তাই তো। আচ্ছা, তারপরে যদি বলে হচ্ছে গিয়ে আমার লেস দেন 5, সো এটা আমরা অলরেডি দেখছি যে এখানে লেস দেন 5 হলে কি হয়, লেস দেন এক্স লেস দেন 5 এটা অলরেডি দেখে আসছি। সো এটা হলো গিয়ে এক্স এভাবে হবে, তাই তো। আচ্ছা, এটা আমি কেটে দিলাম, এটা অলরেডি আমরা উপরে লিখছি। তারপরে আমাদের কি থাকতে পারে, এট লিস্ট থাকতে পারে, তাই তো। সো এট লিস্ট আমার দেয়া আছে সাপোজ হচ্ছে গিয়ে সাপোজ 5 এ দেয়া আছে। সো এক্স হলো গিয়ে এট লিস্ট 5, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে অন্তত 5টা, তাই তো। তার মানে 5টার বেশি হতে পারে, বাট অন্তত কি হবে, 5টা হবে। সো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল আমার হবে হচ্ছে গিয়ে 5। ওকে, আচ্ছা, অন্তত 5টা, 5টা হইতে পারে অথবা তার বেশি হইতে পারে, কিন্তু অবশ্যই 5টার কম হতে পারবে না। আচ্ছা, তারপরে এটা এভাবে থাকতে পারে যে এক্স হলো গিয়ে আমার এট মোস্ট 5। এটমোস্ট এর বাংলা কি, এটমোস্ট এর বাংলা হচ্ছে সর্বোচ্চ, তাই তো। তার মানে সর্বোচ্চ 5টা থাকতে পারে, এর থেকে কি থাকতে পারবে না, এর থেকে বেশি থাকতে পারবে না। তার মানে এক্স লেস দেন ইকুয়াল টু 5, তার মানে আমার দেখতেছি যে এক্স এর ভ্যালু সর্বোচ্চ 5টা হইতে পারে, 5টা হইতে পারে অথবা হ্যাঁ 5টা হইতে পারে অথবা তার ছোট হতে পারে, কিন্তু অবশ্যই 5টা থেকে বড় হবে না। সো এইটা আমরা মূলত এটমোস্ট 5 কে আমরা মূলত এইভাবে ডিনোট করি। আর এট লিস্ট 5 কে আমরা মূলত জানি যে আমাদের অন্তত 5টা, তার মানে অবশ্যই 5টা হতে হবে, অন্তত 5টা হতে হবে অথবা তার থেকে বেশি হতে পারবে। আর এখানে অবশ্যই আমার 5টার বেশি হতে পারবে না, তার থেকে কম অথবা সমান হতে হবে। সো এগুলা মূলত আমরা ম্যাথমেটিক্যালের যে প্রবলেমগুলো আছে সেগুলাতে দেখবো। সো আমি এগুলো একটু সবাইকে রিমাইন্ডার দিয়ে দিলাম আসলে কোনটা দিয়ে আলটিমেটলি আমরা কি বুঝি এটা। সো আমরা অলরেডি দেখলাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা fx = ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n - x, এটা দিয়েই আমরা মূলত ম্যাক্সিমাম প্রবলেমগুলো সলভ করব। তারপরে হচ্ছে p + q = 1, ওকে, আর মিন হচ্ছে গিয়ে np, ভেরিয়েন্স হচ্ছে গিয়ে npq, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √ভেরিয়েন্স। আচ্ছা, সো আমরা এখন কোয়েশ্চেন সলভিং এ চলে যাই। এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে গিয়ে ডিউরিং
a software testing phase, each module has a 0.1 probability of containing a critical bug. আচ্ছা, তার মানে মানে containing a critical bug এটা probability কত 0.1। আচ্ছা, এই দেওয়া আছে। তারপর if a tester independently selects 12 module, তো যদি টেস্টার কি করে আমার 12টা মডিউল ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট নো মডিউলস হ্যাভ ক্রিটিক্যাল বাগ। তার মানে আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে কি প্রবাবিলিটি বের করা কার, যে কোনো মডিউল কি হবে না, ক্রিটিক্যাল বাগ থাকবে না কোনো মডিউল। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট নো মডিউলস হ্যাভ ক্রিটিক্যাল বাগ। আচ্ছা, অলসো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বিটুইন, এই যে এখানে দেওয়া আছে বিটুইন 2 and 4 মডিউলস হ্যাভ দ্য ক্রিটিক্যাল বাগ। তার মানে এখানে 2 থেকে 4টা মডিউলের যে ক্রিটিক্যাল বাগ আছে সেইটা আমার বের করতে বলছে অলসো। আচ্ছা, তো আমরা মূলত একটা একটা করে আসি। আমরা যদি একটা একটা করে আসি সেই ক্ষেত্রে আমি এই পাশে আমার গিভেন ভ্যালুগুলো লিখে ফেলি। এখানে আমি দেখতেছি যে আমার এখানে কি, আমার এখানে ইচ মডিউল হ্যাজ আ 0.1 probability of containing a critical bug। তো ক্রিটিক্যাল বাগ কন্টেইন করার আমার প্রবাবিলিটি হলো 0.1। সো এটাকে আমি যদি সাকসেস এর প্রবাবিলিটি বলি সেক্ষেত্রে আমার বলতে হয় যে পি ইজ ইকুয়াল টু কত 0.1। আচ্ছা, তো পি এর ভ্যালু যদি আমরা জানি, আমরা জানি এখান থেকে আমরা মূলত কিউ এর ভ্যালু বের করতে পারি। সো কিউ ইজ ইকুয়াল টু কি হবে, কিউ ইজ ইকুয়াল টু হবে 1 - 0.1, আর আমার এটা হবে গিয়ে, আমি এটাকে ভেঙে বলতে পারতাম পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, তারপর হচ্ছে 0.1 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, তারপর কিউ ইজ ইকুয়াল টু 1 - 0.1, এভাবে ভেঙেও দিতে পারতাম, বাট আমি এখানে ডিরেক্টলি দিয়ে দিলাম। আচ্ছা, তো 1 - 0.1 করলে আলটিমেটলি আমার এখানে আসবে হচ্ছে গিয়ে 0.9। আচ্ছা, তো এটাও পাইলাম। তারপর এখানে বলছে ইফ আ টেস্টার ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট 12 মডিউলস, সো এখানে আমার মডিউল কোডটা সিলেক্ট করছে আমার 12। সো এখানে দেখতেছি নাম্বার অফ যে আমার ট্রায়াল ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে n, তাই তো। সো আমার এখানে মূলত আমার n এর ভ্যালু হবে গিয়ে কত 12। এই ক্ষেত্রে আমি 12টা সিলেক্ট করছি, সো আমার এখানে n এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে 12। আচ্ছা, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট নো মডিউলস হ্যাভ ক্রিটিক্যাল বাগ। তো এখানে আমার প্রবাবিলিটি বের করতে বলছে যে কোনো মডিউলে কি নাই, ক্রিটিক্যাল বাগ নাই। তার মানে আমার এই ক্ষেত্রে আমার কোনো মডিউলে ক্রিটিক্যাল বাগ নাই, তার মানে কি, তার মানে আমার এক্স এর ভ্যালু এখানে কত হবে, এক্স হচ্ছে কি আমার কি, এক্স হচ্ছে কি র্যান্ডম ভেরিয়েবল বা আমি যেটা চাচ্ছি সেই জিনিসটা, ঠিক আছে। সো এখানে আমার আমি দেখি আমার এক্স এর ভ্যালু হবে, এখানে বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট নো মডিউলস হ্যাভ ক্রিটিক্যাল বাগ। তার মানে কোনো মডিউলের কি থাকবে না, ক্রিটিক্যাল বাগ থাকবে না, এইটার প্রবাবিলিটি আমার বের করতে বলছে। সো আমার এখানে নো মডিউল, তার মানে আমি বুঝতেছি যে এক্স এর ভ্যালু হলো গিয়ে কত 0। সো এখন আমরা এটার জন্য আমাদের যে ফর্মুলা আছে ওইটাকে আমরা বের করব যে এফ এক্স, এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে পি এক্স ইজ ইকুয়াল টু এক্স, এভাবে লিখতে পারি। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, আচ্ছা আমি একটা কাজ করি এখানে সুন্দর করে ওই পাশে এটা একটু লিখে দিই, পি এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এই জিনিসটা। আচ্ছা, তো আমরা এখন ফর্মুলায় বসাই যে পি এখানে এক্স ইকুয়াল টু আমার কত, এক্স এর ভ্যালু হচ্ছে 0, সো আমি দিলাম হচ্ছে 0। আচ্ছা, তো আমি এখানে ফর্মুলা ডিরেক্ট বসাই, এন আমার ফর্মুলা কি ছিল, এন সি এক্স, তারপরে হচ্ছে কি আমার কি, আমার পি টু দি পাওয়ার এক্স, তারপর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আচ্ছা, তো এখানে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে কি আমার 12, এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0, পি এর ভ্যালু এখানে কত আছে 0.1, ওকে। তারপরে হচ্ছে কি আমার কিউ এর ভ্যালু আছে হচ্ছে কি 0.9, তারপর এন মাইনাস এক্স, তার মানে হচ্ছে 12 - 0, আলটিমেটলি কত হয় 12। সো এটাকে যদি আমি বের করে ফেলি ক্যালকুলেটরে বসিয়ে, সেক্ষেত্রে দেখি কত আসে। 12 আমার হচ্ছে গিয়ে
C0 into তো এই ক্ষেত্রে আমার ভ্যালু আসা হচ্ছে গিয়ে 0.282। সো এটাই হলো গিয়ে আমার এটার প্রবাবিলিটি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি ডিরেক্ট এটা করে ফেললাম। এখানে চাইলে আমি উপরে ফর্মুলাও লিখে ফেলতে পারি, যদি একটু লিখে দেই যাতে বুঝতে সবার সুবিধা হয়। fx ইজ ইকুয়াল টু আমার কি ছিল, এন সি এক্স, তারপরে হচ্ছে পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এটা ছিল। তারপর আমরা মূলত এই জিনিসটা করে ফেলছি। সো এটা ছিল, এটা থেকে আমরা কি করলাম, আচ্ছা এটা একটা কাজ করি, আমি এটা সুন্দর করে লিখে ফেলি। প্রথমে আমি জানি fx ইজ ইকুয়াল টু আমার এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আচ্ছা, তারপরে আমি এখান থেকে আমার এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 বসাইলাম। বসায় আমি পাবো হচ্ছে গিয়ে আমার এন এর ভ্যালু কত, 12 সি 0 পি টু দি পাওয়ার 0 কিউ টু দি পাওয়ার, পি এর ভ্যালু কত, এখানে পি এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.1 টু দি পাওয়ার 0, আর কিউ এর ভ্যালু হচ্ছে 0.9 টু দি পাওয়ার কত, 12 মাইনাস 0, আলটিমেটলি হচ্ছে 12। আচ্ছা, তারপরে এটার ভ্যালু আমি পাই হচ্ছে গিয়ে 0.282। সো এটাই হলো গিয়ে এই কোয়েশ্চেনের আনসার। এবং এখানে পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাইছে, সেটা কি, সেটা হচ্ছে কি অলসো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বিটুইন 2 and 4। সো এখানে আমি অনেক কিছু বললাম কিন্তু এই জিনিসটা মিসিং হয়ে গেছে। সো আমি এটাকেও একটু লিখে দিই, যে সাপোজ এরকম দেওয়া থাকলো বিটুইন 5 and 10 যদি দেওয়া থাকে, সেটা দিয়ে আমরা কি বুঝি, তার মানে 5 থেকে 10 এর মধ্যে যারা যারা আছে তারা সবাই আসবে, তাই তো। সো এখানে মূলত যেটা হবে, x বিটুইন 5 and 10 যদি হয়, সেক্ষেত্রে আমার x এর ভ্যালু কত হবে, এই যে 5 এর সমান অথবা 5 থেকে বড় এবং 10 এর সমান অথবা 10 থেকে ছোট, এটাই তো হবে, তাই তো। সো এটা আমরা লিখে ফেললাম এবং আমরা মূলত এই কোশ্চেনের সলিউশনে চলে আসি। এখানে আমার বলছে কি বিটুইন 2 and 4, তার মানে আমার এখানে আমার পি হবে হচ্ছে, আমার এখানে এক্স এর যে ভ্যালুটা সেটা হবে হচ্ছে কত, 2 থেকে বড় অথবা সমান এবং 4 থেকে ছোট অথবা সমান, এইটা। সো এখান থেকে আমরা সিম্পলি যে কাজটা করব সেটা হলো গিয়ে 2 এর জন্য বের করব, 3 এর জন্য বের করব, 4 এর জন্য বের করব, তারপরে মূলত আমরা এগুলোকে বের করে যোগ করে দিব। সো আমি এখানে এভাবে ভেঙে ভেঙে লিখতে পারি, পি হচ্ছে গিয়ে x ইকুয়াল টু 2 এর জন্য বের করব, তারপর হচ্ছে পি x ইকুয়াল টু 3 এর জন্য বের করব, তারপর হচ্ছে গিয়ে পি x ইকুয়াল টু 4 এর জন্য বের করব, তাই তো। সো এটা বের করার পর আমি এগুলোকে যোগ করে দিলেই আমি মূলত আলটিমেটলি এটা পেয়ে যাব। সো আমরা একটু বের করে ফেলি। এখানে যদি আমি ইকুয়াল দিয়ে এই জিনিসটা করে ফেলি 2 এর জন্য, তার মানে এখানে কত হয়, 12c2 0.12, তারপর 0.9, 12 মাইনাস 2 করলে কত হয়, 10 হয়। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 3 এর জন্য, তার মানে 12c3, এখানে হচ্ছে গিয়ে 4 এর জন্য 12c4 0.13 0.14, তারপর হচ্ছে 0.9, কত 10 12 মাইনাস 3, তার মানে হচ্ছে গিয়ে 9,
আর হচ্ছে 0.9, এটা হলো গিয়ে 8। সো এখন যদি আমরা এটা ক্যালকুলেটরে বসিয়ে বের করে ফেলি, সেক্ষেত্রে দেখি আমাদের ভ্যালু কত আসে। আমি মূলত একটা একটা করে বের করে ফেলি। 12, আচ্ছা, তো আমি মূলত একটা একটা করে বের করে ফেলি। 12 এখানে আছে হচ্ছে গিয়ে সি আমার 2.1 টু দি পাওয়ার 2, 0.9 টু দি পাওয়ার 10। সেক্ষেত্রে পাওয়ার 10 ছিল। আচ্ছা, সো আমি এটাকে যদি ক্যালকুলেটরে বসাই, সেক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে, প্রথম অংশটুকুর ভ্যালু আসে 0.23। আচ্ছা, তারপরে আমার পরেরটার ভ্যালু আসে কত, এটা হলো গিয়ে 9, 3। পরেরটার ভ্যালু আসে হচ্ছে 0.08, 0.09। তারপরেরটার ভ্যালু আসে হচ্ছে কত, আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানে দুইটা টার্ম না নিয়ে অনেকগুলা নিই। তো এখানে আসে হচ্ছে 0.9 এর 852। সো আমি এখানে দিয়ে দিই 0.0852। আচ্ছা, তো আমি এখানে নিলাম হচ্ছে 4টা। তো এটাও আমরা একটু বের করে ফেলি। এখানে 8, এখানে 4, এখানে 4। সো এখানে আমার আসে হচ্ছে 0.0213। আর এটা যদি আরেকবার একটু দেখে ফেলি, এটার ভ্যালু আসে 0.2301। তো 0.2301। এখন আমি কি করব, এই চারটাকে সিম্পলি যোগ করে দিব। এটা যোগ দিলাম 0.0852, তারপরে 0.0213। সেক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে গিয়ে 0.337। এটাই হলো কি আমার এটার আনসার। ওকে, সো আমি মূলত এখন বের করে ফেললাম যে probability that between 2 and 4 modules have the critical bug। সো এই জিনিসটা আমি বের করে ফেললাম। সো এটাই হলো আমাদের এই কোয়েশ্চেনের আনসার। এখন যদি আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি, এখানে কি বলছে, এখানে বলছে যে ইট ইজ ক্লেইমড দ্যাট 5% অফ দ্য বার্ডস ইন আ পার্টিকুলার রিজিয়ন হ্যাভ অ্যান ইনফেকটিয়াস ডিজিজ। ওকে, সো এখানে আমাদের ডিজিজ আছে কত পার্সেন্টের, 5%-এর। আচ্ছা, তারপর এখানে কি বলছে, সাপোজ, এখানে ডিজিজ আছে হ্যাভ, ঠিক আছে। আচ্ছা, সাপোজ দ্যাট 10 বার্ডস আর সিলেক্টেড এট র্যান্ডম। ওকে, let x be the number of birds that have the disease। আচ্ছা, তো এখানে x বলছে হলো গিয়ে x বার্ডের কি আছে, ডিজিজ আছে, ধরে নিতে বলছে। assuming independence, how x is distributed। ওকে, find that exactly 3, তারপর হচ্ছে at most 8 birds are infected। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি 3 বলছে। সো এখানে যদি আমার এভাবে দেয়া থাকে যে এক্স্যাক্টলি, সাপোজ দেয়া আছে হচ্ছে 5, তার মানে আমার কি, তার মানে আমার x এর ভ্যালু কত হবে, 5 হবে।
একদম ফিক্সড। সো এখন আমরা এই কোশ্চেনের সলিউশন করে ফেলি, ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি যে আমার এখানে কি আছে, আমার এখানে মূলত 5% অফ বার্ডের কি আছে, ইনফেকশন ডিজিজ আছে। আচ্ছা, তো এটাকে আমরা যদি সাকসেস বলি, তার মানে পি ইজ ইকুয়াল টু কি হবে, 5%। এটাকে আমরা কি করব, 5 কে 100 দিয়ে ডিভাইড করলে আমরা আলটিমেটলি পাই হচ্ছে 0.05। আচ্ছা, তারপরে হচ্ছে আমার এখানে সাপোজ দ্যাট 10 বার্ডস আর সিলেক্টেড এট র্যান্ডম, তার মানে এখানে আমার এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু আমরা পাইলাম হচ্ছে গিয়ে 10। ওকে, তারপরে আমার এখানে কি আছে, আমার এখানে যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে লেট এক্স বি দ্য নাম্বার অফ বার্ডস that have the disease. আচ্ছা, assuming independence, how x is distributed. ওকে, ফাইন্ড, আমার এই জিনিসটা ফাইন্ড করতে বলছে। তো assuming independence, how x is distributed, এই জিনিসটা আমরা ওই আমাদের যে ফর্মুলা আছে সেইটা মূলত করে দিলে আমার এই ডিস্ট্রিবিউশনটা দেখানো হয়ে যাবে যে আমার fx আমার কি, আমার এখানে আমার বা কিউবের ভ্যালু দেওয়া আছে না, কিউবের ভ্যালু আমার মূলত কি করতে হবে, এটা থেকে বের করে নিতে হবে। সো আমার n এর ভ্যালু 10 আর আমরা জানি কিউব ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস পি, তার মানে এখানে 1 মাইনাস 0.05 করলে আলটিমেটলি আমার ভ্যালু আসে হচ্ছে 0.95, তার মানে ফেইলিয়ারের প্রবাবিলিটি হচ্ছে কি কিউ। ওকে, তো এখানে আমার যে এখানে আমার বলছে যে ইনফেকশন আছে, এটা হলো গিয়ে 5%, এবং আমার এখানে বলছে যে এক্স কি, এক্স হচ্ছে গিয়ে সেই সকল বার্ড যাদের ইনফেকশন আছে। তো আমি দেখতেছি আমার সাকসেসের সাথে আমার মূলত যে জিনিসটা চাইছে সেটা কিন্তু ম্যাচ আছে। এরকম আমরা একটু ম্যাচিংটা চেক করে নিব, অনেক সময় ডিফারেন্ট আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ওই হয় পি কিউ কে উল্টে দিতে হবে, অথবা আমাদের আমাদের যে জিনিসটা চাইছে ওইটাকে ওই অন্য অ্যাঙ্গেল থেকে সলভ করতে হবে। তো এরকম যদি সামনে সলিউশন থাকে আমরা দেখব। তো এখানে আমরা একটু দেখি যে আমাদের এখানে কি আছে, আমার এখানে বলছে যে এই জিনিসটা কিভাবে ডিস্ট্রিবিউটেড। তো আমার এখানে স্যাম্পল, আমার এখানে যে আছে কত 10 টোটাল ইয়ে, তাই তো এটাকে কি বলে, আমার এন নাম্বার অফ ট্রায়ালস বা আমার যে ইয়েটা স্যাম্পলটা সেটা হলো গিয়ে 10। আর এক্স কি, এক্স হচ্ছে কি আমি যে জিনিসটা চাচ্ছি আউটকাম সেটাই আর কি। সো এখানে আমার 10, তারপর সি, এখানে আমার বলছে যে এক্স বি দা, এখানে বি এর ভ্যালুই এক্স, সো এখানে আমি কি দিব, এক্স দিব। সো এন সি এক্স, তারপরে হচ্ছে কি আমার এখানে সাকসেস হচ্ছে গিয়ে 0.05। সো আমি দেই হচ্ছে গিয়ে 0.05 টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে 0.95 টু দি পাওয়ার 10 মাইনাস এক্স, এটাই তো, তাই তো। সো এটা আমার এখানে এক্স এর ভ্যালু কত, এক্স ইজ ইকুয়াল টু 1 0 থেকে কত পর্যন্ত, এন পর্যন্ত। সো দিলাম হচ্ছে 0 1 2 এইভাবে এন পর্যন্ত। সো হইলো, তারপর আমার এখানে আবার কি জিজ্ঞেস করছে যে ফাইন্ড দ্যাট, এক নাম্বার জিজ্ঞেস করছে এক্স্যাক্টলি 3, এক্স হচ্ছে কি আমার এক্স্যাক্টলি যদি 3 হয় সেই ক্ষেত্রে কত। সো পি এক্স ইজ ইকুয়াল টু 3, এটা আমরা বের করে ফেলি। সো এখানে 10 সি 3 0.05 টু দি পাওয়ার 3 0.95 টু দি পাওয়ার 10 মাইনাস 3, 10 মাইনাস 3। সো এটা যদি আমরা বের করে ফেলি সেক্ষেত্রে এটার আনসার আমরা পেয়ে যাব। আচ্ছা, তো আমরা এটা পরে বের করতেছি। তারপর এখানে বলছে যে এট মোস্ট 8 বার্ডস আর ইনফেক্টেড, তার মানে এখন আমি যদি 2 নাম্বার ইয়েতে আসি সেই ক্ষেত্রে এট মোস্ট 8 বার্ডস আর ইনফেক্টেড, তার মানে আমার ম্যাক্সিমাম কি, আমার 8টা বার্ড ইনফেক্টেড হওয়ার যে ইয়েটা সেটা বের করতে বলছে। সো এখানে এক্স কি হবে, এট মোস্ট 8, তার মানে লেস দেন অর ইকুয়াল 8 হবে, তাই তো। সো লেস দেন অর ইকুয়াল 8, এটা আমরা বের করব। সো এখানে আমরা যদি একটু খেয়াল করি সেক্ষেত্রে আমরা এখানে আমাদের বার্ড আছে কয়টা, বার্ড আছে হচ্ছে গিয়ে 10টা, তাই তো। বার্ড আছে কয়টা, বার্ড আছে হচ্ছে গিয়ে 10টা। সো আমরা যদি এখানে লেস দেন ইকুয়াল 8 এটা বের করতে চাই সেক্ষেত্রে আমরা হয় এভাবে বের করতে পারবো, পি এক্স ইকুয়াল টু 1,
প্লাস পি এক্স ইকুয়াল টু 2 এইভাবে বের করলে হবে, সমস্যা নাই। পি এক্স ইকুয়াল টু 3, বাট এইভাবে অনেক লম্বা হয়ে যাবে। পি ক্যালকুলেশনটা এক্স ইকুয়াল টু 4, পি এক্স ইকুয়াল টু 5, পি এক্স ইকুয়াল টু 6, পি এক্স ইকুয়াল টু 7, তারপর পি এক্স ইকুয়াল টু 8। সো দেখতেছি এখানে অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 8 বার ক্যালকুলেশন করা লাগবে। তো আমি এটাকে সিম্পলিফাই করে অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি 1 মাইনাস আমার 8টা থেকে আমার কি হবে, ছোট অথবা সমান আমি চাচ্ছি। তার মানে আমার 8টা থেকে বড়, মানে 8 থেকে বড় যতগুলো আছে ওইগুলার যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি কি করে দিব, 1 থেকে মাইনাস করে দিলে আমি আলটিমেটলি এটা পেয়ে যাচ্ছি। সো আমি এখানে কি করব, 1 মাইনাস পি, কি আমি 1 মাইনাস পি, এখানে এক্স ইকুয়াল টু দিব হচ্ছে আমার 8 থেকে বড় কত আছে, 9 আছে, তাই তো 9, তারপরে প্লাস এখানে দিলাম পি এক্স ইকুয়াল টু আমার 8 থেকে বড় আছে হচ্ছে 10, আর তো কোনো ভ্যালু নাই, তাই তো 10 পর্যন্ত। সো আমি সিম্পলি এখানে দুইটা ক্যালকুলেশন করার মাধ্যমে এই জিনিসটা বের করে ফেলতে পারি। তো এই বড় ক্যালকুলেশনগুলো আমার যাওয়া লাগতেছে না। ওকে, সো এই লাইনটা আমি চাইলে স্কিপ করে যেতে পারি, স্কিপ করে আমি জাস্ট সিম্পলি এই লাইনটা থেকে লিখেই এর পরে থেকে শুরু করতে পারি। সো আমার এইভাবে লেখা যে কথা, এইভাবে লেখা ঠিক একই কথা, তাই তো। সো এখন আমি সিম্পলি ক্যালকুলেশনটা করে ফেলি। 1 মাইনাস এখানে আমার 10, আমার 9 এর জন্য, তাই তো C9 0.05 টু দি পাওয়ার 9, তারপরে 0.95 টু দি পাওয়ার 10 মাইনাস 9, আলটিমেটলি কত হয়, 10 মাইনাস 9 করলে 1 হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি 10C10 0.05 টু দি পাওয়ার 10, আর হচ্ছে 0.95 টু দি পাওয়ার কত হয়, 10 মাইনাস 10 করলে 0 হয়। তো এই এখন আমি জাস্ট ক্যালকুলেটরে বসাবো আর আনসারটা লিখে ফেলবো। তো আমি প্রথমে উপরের আনসারটা লিখে ফেলি, একটু বের করে নেই। এখানে কি আছে, 0.95 10 মাইনাস 3। আচ্ছা, টেন সি থ্রি, 10C3, তারপর হচ্ছে 0.05 টু দি পাওয়ার 3, 0.95 টু দি পাওয়ার 10 মাইনাস 3। সো এটার ভ্যালু আসে হচ্ছে গিয়ে 0.010। আচ্ছা, সো এটার ভ্যালু আসে 0.01। তারপরে যদি আমি আরেকটা টার্ম লিখি সেক্ষেত্রে আসে হচ্ছে 5। সো এইটাই হলো গিয়ে আমার এটার আনসার। এখন আমি সিম্পলি একইভাবে এটাও ক্যালকুলেটরে বসিয়ে করে ফেলতে পারি। কিভাবে, আমি জাস্ট সিম্পলি এই জিনিসটা করে ফেলি, একবারে করে ফেলি। 1 মাইনাস, তারপরে আছে হচ্ছে 10C9, তারপরে 0.05 টু দি পাওয়ার 9, 0.95 টু দি পাওয়ার 1। ওকে, তারপর প্লাস 10C10, তারপরে হচ্ছে ইন্টু 0.05 টু দি পাওয়ার 10, আর এটার ভ্যালু তো আসবে হচ্ছে টু দি পাওয়ার 0 করলে 1 হয়। সো এটার ভ্যালু যদি আমি ক্যালকুলেটরে বসাই সেক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে গিয়ে আচ্ছা 10C9 0.05 টু দি পাওয়ার 9, 0.95 টু দি পাওয়ার 1। ওকে, তারপর প্লাস 10C10 0.05 টু দি পাওয়ার 10,
তারপরে সো এই ভ্যালুটা আসা হচ্ছে কি আমার যদি ফুল জিনিসটা বসাই সেক্ষেত্রে আসা হচ্ছে 1 মাইনাস এখানে এই ভ্যালুটা ক্যালকুলেটরে বসালে আসা হচ্ছে 1.865 ওকে 5 তারপর আরেকটা টার্ম লিখি 2 ইনটু 10 ইনভার্স 11 সো এই জিনিসটা আসে সো আমি যদি একটা কাজ করি 1 মাইনাস 1.8652 ইনটু 10 ইনভার্স 11 দেই সেক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে 1 সো আমি সিম্পলি আমার এই ক্ষেত্রে ভ্যালু আসে হচ্ছে 1ই আসে সো আমি সিম্পলি এই জিনিসটাই রেখে দেই ঠিক আছে সো এটাই হলো কি আমার মূলত এই কোশ্চেনের আনসার সো এখন যদি আমরা নেক্সট কোশ্চেনে যাই সেই ক্ষেত্রে আমরা লাস্টের যে কোশ্চেনটা আছে সেটার সলিউশন করে ফেলি এখানে কি বলছে এখানে বলছে যে এ কোম্পানি প্রডিউসেস bags of sugar. An inspector finds that on average 10% of the bags are underweight. আচ্ছা 10% of the bag are কি underweight. 9 bags are chosen at random. তো এখানে কয়টা ব্যাগ চুজ করছে 9টা সো আমি এখানে গিভেন গুলো লিখে ফেলি গিভেন আমার n এর ভ্যালু হচ্ছে গিয়া 9 আচ্ছা ফাইন্ড দা প্রবাবিলিটি দ্যাট ফিউয়ার দেন 3 আচ্ছা তারপরে হচ্ছে এখানে ফিউয়ার দেন বলছে আচ্ছা ফিউয়ার দেন কি আমরা লিখছিলাম এই যে লেস দেন ফিউয়ার দেন এগুলা কিন্তু সেম একই কথা ঠিক আছে তো এগুলো কিন্তু একই জিনিস তারপরেও আমি একটু লিখে দেই অনেকের কনফিউশন থাকতে পারে x ফিউয়ার দেন 5 মানে হচ্ছে কি আমার লেস দেন সো x লেস দেন 5 আচ্ছা তারপর বলছে মোর দেন ওয়ান অফ দিস ব্যাগ আর আন্ডারওয়েট সো এখানে মূলত কিসের দিয়ে বলছে এভারেজ দিছে 10% অফ দ্য ব্যাগ আর আন্ডারওয়েট তার মানে এখানে কয় পার্সেন্ট 10% আর কি হয় আন্ডারওয়েট এইটারই আমার যে গিভেন ভ্যালুটা সেটা দিয়ে দিছে এবং এখানে আমার আন্ডারওয়েটের জন্যই জানতে চাইছে সো আমি মূলত এখানে কোনো কনভার্সন করার দরকার পড়তেছে না তারপর অলসো ফাইন্ড দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তারপরে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করতে বলছে আচ্ছা তো এখানে আমার পি কত পি হচ্ছে গিয়ে 10% বা আমি এটাকে বলতে পারি 10 ডিভাইডেড বাই 100 বা আমি এটাকে বলতে পারি 0.1 তাই তো ওকে তারপরে এখানে আমার এখান থেকে কিউ বের করতে পারি 1 মাইনাস 0.1 তার মানে কত 0.9 আচ্ছা তো এগুলো বের করে ফেললাম এখন আমি সিম্পলি এক নাম্বারটা করে ফেলি এক নাম্বারে বলছে ফিউয়ার দেন 3 তার মানে আমার ফিউয়ার দেন 3 সো আমি ফার্স্টে কি করে ফেলি ফার্স্টে আমার যে ফর্মুলা আছে সেটা লিখে ফেলি এখানে উপরেই লিখে ফেলি ফার্স্টে ফর্মুলা fx is equal to nc x p to the power x q to the power n minus x যেখানে x equal to কত 1 2 3 এইভাবে n পর্যন্ত 0 হবে আচ্ছা তো এখানে আমার এক নাম্বার যদি সলিউশনে আসি সেক্ষেত্রে আমার x ফিউয়ার দেন 3 তাই তো তার মানে লেস দেন 3 এটা বের করতে বলছে সো এখানে আমার স্যাম্পল সাইজ আছে কত 9 সো আমি সিম্পলি 1 2 3 তিনটা টার্মের জন্য ক্যালকুলেশন করলে আমার হয়ে যাচ্ছে সো আমি এইভাবে বের করে ফেলি p x equal to 1 p x equal to এখানে আমার মূলত লেস দেন 3 বলছে তাই তো তো এখানে 0 এর জন্য বের করতে হবে সো 0 দিলাম কারণ আমার এখানে x এর ভ্যালু 0 থেকে শুরু তারপর 1 দিলাম তারপর p x ইকুয়াল টু 2 বের করে ফেললাম এখানে লেস দেন 3 বলছে সো এখানে আমার 3টা বের করব না তো আমি এখানে আমার ভ্যালু হচ্ছে 9 c 0 0.1 টু দি পাওয়ার 0 0.9 টু দি পাওয়ার 9 মাইনাস 0 আলটিমেটলি 9 হয় সো এটা তারপরে হচ্ছে কি আমার পরের টার্ম আসা হচ্ছে 9c1 0.1 টু দি পাওয়ার 1 0.9 টু দি পাওয়ার কত 8 ওকে
তারপরের টার্ম আসে হচ্ছে গিয়ে 9c2 0.1 টু দি পাওয়ার 2 0.9 টু দি পাওয়ার 7। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার ভ্যালু পাই হচ্ছে গিয়ে 0.3874 প্লাস আমার এই ক্ষেত্রে পাই 0.3874, এখানে পাই হচ্ছে 0.1722। আচ্ছা, তো আমি আবার একটু ভেরিফাই করে নেই। 9, আমি মাঝেরটাই শুধু করি, 9c1 0.1 to the power 1 0.9 to the power 8। সেক্ষেত্রে আসে 0.3874। হ্যাঁ, 0.3874। সো আমি দেখতেছি আমার মূলত এটা ঠিক আছে। আমার এই ক্যালকুলেশনটা করে ফেলবো ক্যালকুলেটরে বসিয়ে, তারপরে আমার আলটিমেটলি তিনটা যোগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 0.947 এটা। সো এটাই হলো মূলত আমাদের এই যে প্রথম যে জিনিসটা চাইছে সেটার আনসার। আচ্ছা, 2 নাম্বার কি চাইছে? 2 নম্বরে যে জিনিসটা চাইছে সেটা হলো গিয়ে আমার আচ্ছা, এখানে 2 নম্বরে চাইছে মোর দেন ওয়ান অফ দিস ব্যাগস আর আন্ডারওয়েটেড। তার মানে আমার যেটা চাইছে সেটা হলো গিয়ে এক্স আমার কি হবে, মোর দেন ওয়ান, তার মানে 1 থেকে বড় হবে, তাই তো? সো এই জিনিসটা আমার চাইছে। তো আমি যদি এটা নরমালি করতে চাই সেক্ষেত্রে পি এক্স ইকুয়াল টু 2 দেওয়া লাগবে, তারপরে হচ্ছে গিয়ে 3 এর জন্য বের করা লাগবে, এভাবে হচ্ছে গিয়ে আমার 9 পর্যন্ত বের করা লাগবে। অনেকগুলো টার্ম আমার ক্যালকুলেশন করা লাগতেছে। তো আমরা সিম্পলি উল্টাভাবে করে ফেলি। সো উল্টাভাবে কিভাবে, 1 থেকে আমার উল্টাটা বিয়োগ করে ফেলি। সো 1 মাইনাস আমি এখানে বিয়োগ করব হচ্ছে গিয়ে যেটা করব সেটা হলো গিয়ে পি এক্স ইকুয়াল টু 0, তারপরে পি এক্স ইকুয়াল টু 1, এটা বিয়োগ করে ফেলবো। সো এটা আমি এখন করে ফেলি 1 মাইনাস, এখানে n এর ভ্যালু কত, 9, c 0, 0.1 টু দি পাওয়ার 0, 0.9 টু দি পাওয়ার 9, তারপরে আমার এটা হলো 9c1, 0.1 টু দি পাওয়ার 1, 0.9 টু দি পাওয়ার 8। এবং এইটার ভ্যালুগুলো আমরা আগে ক্যালকুলেশন করে রাখছি। সো 1 মাইনাস হলো 0.3874, এটা হলো 0.3874। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আসা হচ্ছে গিয়ে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি। 9c, আমি আবার যদি একটু দেখা ফেলি 0.1 টু দি পাওয়ার 0, তারপরে হচ্ছে 0.9 টু দি পাওয়ার 9 যদি করি সেক্ষেত্রে 0.3874, হ্যাঁ 0.3874 কে যদি দুইবার যোগ করি সেক্ষেত্রে আসে 0.7748, 1 মাইনাস 0.7748। তো এটার ভ্যালু আসা হচ্ছে কি 0.225, তো 0.225। সো এটাই হলো কি আমার কি, এটা হলো কি আমার 2 নাম্বার কোশ্চেনের আনসার। আচ্ছা, তারপরে আমার লাস্টলি কি বলছে, অলসো ফাইন্ড দা মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আমরা অলরেডি জানি যে আমাদের মিন গুলা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। সো আমরা এই পাশে করে ফেলি। আমার মিন যদি ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে আমরা জানি মিন ইজ ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো গিয়ে আমার এনপি, রাইট?
সো আমি এখানে দিয়ে দিব হচ্ছে এনপি ইকুয়াল টু, আমার এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 9 আর পি এর ভ্যালু হচ্ছে 0.1। তো এটা গুণ দিলে আমার আসা হচ্ছে কত, 9 ইন্টু 0.1 গুণ দিলে আমার আসা হচ্ছে কি 9/10 or 0.9। সো আমার এখানে ভ্যালু আসা হচ্ছে 0.9, এটাই হলো কি আমার মিন। আচ্ছা, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট ওভার কি রুট ওভার এনপি কিউ, তাই তো। সো রুট ওভার এনপি কিউ বা ভেরিয়েন্সটা। সো আমার এখানে রুট ওভার 9 0.1 ইন্টু কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু হচ্ছে 0.9। তো এটা করলে আমার ভ্যালু আসা হচ্ছে 0.9 ভ্যালু আসে। সো এই ক্ষেত্রে আমার ভ্যালু আসা হচ্ছে 0.9। সো এটাই হলো গিয়ে আমার এই কোশ্চেনের আনসার। তো অলরেডি আমরা কি করলাম, অলরেডি আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি সেই জিনিসটা দেখলাম একটা এক্সাম্পলের মাধ্যমে। তারপরে হচ্ছে গিয়ে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাগুলো আছে সেগুলো একটু দেখে নিলাম, এবং এটা খুব ইজিলি আমরা মনে রাখতে পারি। তারপরে আমরা দেখছি যে সাকসেসের যে প্রবাবিলিটি এবং ফেইলিয়ারের যে প্রবাবিলিটি, এই দুইটা কি হবে সবসময়, দুইটার সামেশন 1 হবে। তারপর মিন হলো গিয়ে এনপি, ভেরিয়েন্স হলো গিয়ে এনপি কিউ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো রুট ওভার এনপি কিউ। তারপরে এগুলো আমরা কিছু দেখছি আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন করতে গেলে এগুলো আমাদের লাগে। সো এটা জাস্ট আমরা একটু দেখে নিলাম। তারপরে এখানে আমরা মূলত এইটার সলিউশন দেখে ফেলছি, যে আমার কিভাবে আমরা এগুলোর সলিউশন করতে পারি এটা দেখলাম। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা।